ওয়েলকাম টু তমা কিচেন। কেমন আছো সবাই? ভালো আছো নিশ্চয়ই। বন্ধুরা, আজ আমি তোমাদের সঙ্গে লাউয়ের এক ভিন্ন রকম রেসিপি শেয়ার করব। তো চলো বন্ধুরা, দেখে নিই লাউয়ের এই দারুণ মজার ডেজার্টটি কিভাবে তৈরি করতে হয়। লাউ বন্ধুরা, এখানে আমি একটা কচি লাউ নিয়ে নিয়েছি। এই লাউটা আমি প্রথমে খোসা ছাড়িয়ে নেব। এখন লাউটাকে আমি ধুয়ে নেব। এখন আমি এই গ্রেটার দিয়ে লাউটাকে গ্রেট করে নেব। দেখো বন্ধুরা, লাউটার ভেতরে এখনো ঠিকভাবে বীজ হয়নি, একেবারেই কচি লাউ। লাউয়ের এই ডেজার্টটি তৈরি করতে একেবারেই কচি লাউ নিতে হবে। ভেতরে বীজ হলে কিন্তু তাহলে ডেজার্টটি ভালো হবে না। লাউটা সম্পূর্ণ গ্রেট করা হয়ে গেছে। সবটুকু লাউ থেকে আমি জল বের করে নিয়েছি। একটা প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি আমি একটু ঘি, 1 চামচ মতো ঘি দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি কিছু ড্রাই ফ্রুট। এখানে তোমরা তোমাদের ইচ্ছা মতো ড্রাই ফ্রুট ব্যবহার করতে পারো। আমি এখানে নারকেল, বাদাম, কিশমিশ দিয়ে দিচ্ছি। একটু ভেজে নেব। ড্রাই ফ্রুটগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি লাউ। লাউটা আমি ঘি দিয়ে ভেজে নেব। চুলার আঁচ মিডিয়াম করে লাউগুলো ভেজে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী চিনি। চিনির পরিমাণটা তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দেবে, যে যেমন মিষ্টি খেতে পছন্দ করো। চিনি দেওয়ার পর আমি আবার ভেজে নেব, কারণ চিনি দিলে আবার একটু জল জল হয়ে যায়। লাউটা প্রায় ভাজা হয়ে গেছে। আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দুধ। দুধটা আমি আগে থেকে জাল করে রেখেছিলাম। এখন চুলার আঁচ স্লো করে আমি 5 মিনিট মতো রান্না করে নেব, যেন কড়াইয়ের মধ্যে লেগে না যায়। দারুণ সুস্বাদু, দারুণ মজার, প্রাণ জুড়ানো এই লাউয়ের এই ডেজার্টটি তোমরা এই গরমে যে কোনো সময় তৈরি করে নিতে পারো বন্ধুরা। রান্না করে খাই তো বন্ধুরা, লাউ এভাবে ডেজার্ট করে কে কে রান্না করে খেয়েছো অবশ্যই কমেন্ট করে জানাবে। লাউয়ের ডেজার্টটা প্রায় তৈরি হয়ে গেছে। এর মধ্যে আমি কিন্তু ভেজে রাখা বাদাম দিয়ে দিয়েছি। তোমরা চাইলে বাদামটা নাও দিতে পারো। আমি দিয়ে দিয়েছি স্বাদটা অনেকাংশে বাড়ানোর জন্য। এখন একটু নেড়ে চেড়ে আমি তুলে নেব। দারুণ মজার, দারুণ সুস্বাদু, রাজকীয় এই ডেজার্টটি তৈরি হয়ে গেছে। একেবারেই রাজকীয় রাজকীয় একটা ব্যাপার।
দেখো বন্ধুরা কতটা ডেলিশিয়াস হয়েছে। ডিজার্টটি আরও বেশি আকর্ষণীয় করার জন্য আমি একটু টুটি ফ্রুটি দিয়ে সাজিয়ে দেব, যেন দেখতে আরও বেশি সুন্দর লাগে, আকর্ষণীয় লাগে দেখতে। টুটি ফুটি দেওয়ার পরে আরও কত বেশি লোভনীয় আকর্ষণীয় লাগছে। তো বন্ধুরা কেমন লাগলো আমার এই লাউয়ের ডিজার্ট রেসিপিটি অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তোমরাও বাড়িতে অবশ্যই এভাবে করে রান্না করবে। আর ঘরে থাকা উপকরণ দিয়ে খুব সহজে তৈরি হয়ে যায় মজার এমন রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের সাথে থাকবে। তো সবাই খুব ভালো থেকো, আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। টাটা। এই লাউয়ের ডেজার্টটি অবশ্যই ঠান্ডা করে খেতে হবে, তাহলে অনেক বেশি মজা লাগে। আর এই গরমের মধ্যে তাহলে তো কোনো কথাই নেই, মন প্রাণ একেবারেই জুড়িয়ে যাবে।